হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো কোরিয়ান মাশরুম। এটি বানানোর জন্য এখানে আমি 3টে আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আলুগুলোকে আমি সিদ্ধ করতে দেব। এখানে আমি কড়াই গরম করে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিছুটা সময় নিয়ে আলুগুলো আমি সিদ্ধ করে নেব। এই যে দেখুন, মানে বলক উঠতে শুরু হয়ে গিয়েছে। এভাবেই কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নেব। এই যে দেখুন, প্রায় হয়ে এসেছে। আমি একটু তুলে দেখে নিচ্ছি। নেওয়ার পর এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখে নিলাম সিদ্ধটা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই যে আলুগুলো আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো আলু আমি একই রকমভাবে পানি ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। নেয়ার পর এই যে সবগুলোই আমার প্রায় তুলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে সবগুলো তোলা হয়ে গেলে এবার আমি একটি বোলের মধ্যে নিয়েছি। নিয়ে আলুগুলো আমি সব এবার ম্যাশ করে নিচ্ছি। এই যে একটি হাতার সাহায্যে আমি আলুগুলো এখানে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন, আলুগুলো এখানে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আলু বুঝে দিতে হবে। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে কর্নফ্লাওয়ারটার সঙ্গে আলুটা মেখে নেব। দেখুন, খুব সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আমি অল্প অল্প করে নেব, নিয়ে হাতে তালুর মধ্যে নিয়ে ভালো করে গোল করে নেব। এই যে খুব সুন্দর করে আমি গোল করে নেব। এভাবে আমি গোল করা হয়ে গেলে এই যে আমি গোল করে একটু হাত দিয়ে চেপে নিয়েছি। নিয়ে এরকম একটা বোতল নিয়েছি, বোতলের মুখটা দিয়ে আমি একটু মাঝখানে চেপে দিচ্ছি, দিয়ে একটা মাশরুম বানিয়ে নিচ্ছি, মাশরুমের মতো বানিয়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো একই রকমভাবে দেখুন বানিয়ে নিচ্ছি। একটু স্টিকি হবে, হাতে একটু লেগে যাবে, একটু সময় নিয়ে বানাতে হবে। এই যে আমি সবগুলো, এটা বানানো খুবই ইজি, খুব সহজ। এটা এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এটা বানাতে যেমন ভালো লাগবে, এটা চটজলদি বানানো হয়েও যাবে। দেখুন, এভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। এভাবেই আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এই সবগুলো আমি বানিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আবার আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব, এই যে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ওই বানিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। পানিটা হালকা, বেশি ফোটার দরকার নেই, হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মাশরুমগুলো। এখানে আমার সবগুলো মাশরুম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। যে সবগুলো দিয়ে নিলাম, নিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। এই যে এভাবে ফুটে উঠলে এবার আমি নামিয়ে নেব। আর এদিকে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা কুচি করে রাখা রসুন আর কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন অথবা কিনে নিয়ে আসতেও পারেন। এবার আমি বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্য বলতে স্কিপ করে গিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা তেল। তেলটা দিয়ে যে এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সয়া সস।
এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই যে বানিয়ে রেখেছিলাম যে মাশরুমগুলো সেগুলোর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে এভাবে একটু গুলিয়ে নিয়ে আমি এগুলোর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এভাবেই আমি বানিয়ে নেব কোরিয়ান মাশরুম। ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।